রাতের বেলায় হাটহাজারী বাজারে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বাজার ও ওষুধ ক্রয় করতে যাওয়া ছাত্রদের উপর তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মক আহত ও জখম করে। আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরীর কবরে ইট ফাটকে লিখে নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর সশস্ত্র হামলা, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে আগামীতে রবিউল আউয়ালের কথিত জুলুস, ওরস সহ মাজারের কোনো গাড়ি যাতে মাদ্রাসা এরিয়াতে গান বাজনা ও স্লোগান দিতে না পারে এবং অন্য রাস্তা ব্যবহার করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি করেছে। দারুল উলুম মুঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদ্রাসা পবিত্র কোরআন হাদিস, ইসলামী আইন ও সুন্নাহ শিক্ষা পরিচালনার পাশাপাশি বস্তুনিষ্ঠ ইসলামী তাহদিব তামাদ্দুনের অনুশীলন এবং প্রচার প্রসারে প্রাণকেন্দ্র। এই কারণে এই প্রতিষ্ঠানকে উম্মুল মাদারিস তথা মাদ্রাসা সমূহের জননী বলা হয়ে থাকে। সম্পূর্ণ রাজনৈতিক ও তথাকথিত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব পোষণ না করে খালেস দ্বীনি শিক্ষা প্রদানে নিয়োজিত আছেন হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ। যাবতীয় অনাচার, বিভ্রান্তি, গুমরাহি, কুসংস্কার, অশিক্ষা, কুশিক্ষা ও শিরিক বিদআত থেকে জাতিকে মুক্ত করে একটি আদর্শবান মহান জাতি গঠনে অনুপ্রম স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করে আসছেন মাদ্রাসার সংশ্লিষ্ট সকলে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গভীর হতাশা ও দুঃখের সাথে গতকালকে সংগঠিত ঘটনাটি আপনাদেরকে অবগত করছি যে গতকালের উস্কানীয় হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। প্রতি বছরের 12ই রবিউল আউয়ালের দিন সুন্নি নামধারী বিদআতপন্থীরা হাটহাজারী মাদ্রাসার সামনে এসে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে ঠেকানোর চেষ্টা করে থাকে। সেই জন্য এই বছর মাদ্রাসা কর্তৃপক্ষ গত সপ্তাহে ছাত্রদের উদ্দেশ্যে মসজিদে ঘোষণা দেয় যে 12ই রবিউল আউয়াল শনিবার ফজরের পর থেকে ঈশা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ থাকবে। এমনকি মাদ্রাসা ভবনগুলোর ছাদের সিঁড়িঘরে প্রবেশের গেট সমূহ তালাবদ্ধ করে দেয়। এই বিষয়ে এতটা গুরুত্ব দেওয়ার আরো একটি কারণ হলো পরদিন 13ই রবিউল আউয়াল থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু, যাতে কোনোভাবে স্বাভাবিক পরিবেশে বিঘ্ন না ঘটে। আগে থেকেই ওস্তাদের নির্দেশ এবং হুঁশিয়ারি থাকায় ছাত্ররা মানসিকভাবেও সেদিন মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না সেরকম প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় খাবার, খাতা কলম ইত্যাদি সংগ্রহ করে রেখেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকে মাদ্রাসার সকল গেট বন্ধ করে দিয়ে গেটে গেটে কড়া পাহারা বসানো হয় এবং মাদ্রাসার কোনো ছাত্রকে বাইরে যেতে দেওয়া হয়নি। এতে আমাদের আশা ছিল কথিত নামদারি সুন্নিরাও সংযত থেকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা এরিয়া অতিক্রম করবে। তাছাড়া আমরা হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনকে অবগত করেছিলাম যাতে অন্যান্য বছরের মতো হাটহাজারী মাদ্রাসা এরিয়ার উত্তর ও দক্ষিণ অংশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে জুলুস যাত্রীদেরকে মাইকে বাদ্য বাজনা করতে নিষেধ করে। কিন্তু ফটিকছড়ি সহ উত্তর চট্টগ্রামের নামধারী সুন্নিরা চট্টগ্রাম মহানগরীতে কথিত ঈদে মিলাদুন্নবী ও জুলুস উদযাপনের লক্ষ্যে গতকাল সকাল 7টা থেকে শত শত গাড়ি নিয়ে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে বিকট শব্দে মাইকে গান বাজনা, উস্কানিমূলক স্লোগান, অশ্লীল নৃত্য ও কটূক্তিমূলক আচরণ এবং দৃষ্টিকটু অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছিল। এই সময় তারা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহির কবরে পাটকেল নিক্ষেপ করে, যেখানে বাধা দিতে গিয়ে কয়েকজন ছাত্র আহত হয়। এছাড়া তারা জামিয়ার শতবর্ষী বাইতুল করিম জামি মসজিদের দিকে অশালীন ভঙ্গিমায় ইশারা করার মতো দৃষ্টতা দেখায়। এমনকি মসজিদের আযান ও জামাত চলাকালীন সময়ে তাদের বাদ্য বাজনা ও স্লোগান সমান্তরালে দাঁড়িয়ে রাখে। তাদের উস্কানির মাত্রা বাড়তে থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বারংবার অনুরোধ করা হলে দুপুরের পর 2-3 জায়গায় কিছু পুলিশ মোতায়েন করা হলেও তারা উস্কানি বন্ধে সমর্থ হয়নি। উল্লেখ্য, ইশার নামাজের আগে যখন জুলুসের একাধিক গাড়ি থেকে পথচারীদেরকে উদ্দেশ্য করে ওহাবি ইত্যাদি বলে কটাক্ষ করার চেষ্টা করে, তখন আশপাশের পথচারীরা তাদের এসব উস্কানির কড়া প্রতিবাদ করে জানায় যে তোমরা বিশৃঙ্খলা করতে চাও কেন। তখন পর্যন্ত মাদ্রাসার গেট সম্পূর্ণ বন্ধ ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, শত উস্কানি সত্ত্বেও পূর্ব ঘোষণা মতে রাত 8:30 পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ ছিল। এই সময় কোনো ছাত্র বাইরে বের হয়নি। কিন্তু আমাদের সকল সংযম ও ধৈর্যকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রাতের বেলায় হাটহাজারী বাজারে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বাজার ও ওষুধ ক্রয় করতে যাওয়া ছাত্রদের উপর তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মক আহত ও জখম করে। অনেক দোকানপাটে ভাঙচুর চালায় এবং নগদ টাকা সহ দ্রব্য সামগ্রী লুটপাট করে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত বহু ছাত্র এখন চিকিৎসাধীন। পরীক্ষার জন্য মাদ্রাসায় আসার পথে কিছু ছাত্রের উপরও তারা হামলা চালায় এবং মোবাইল ফোন ও মানিব্যাগ সহ আসবাবপত্র কেড়ে নেয়। রাত 1:01টার পর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে হাটহাজারী মাদ্রাসার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। গতকালকের ঘটনায় 30-35 জন ছাত্র এখনো গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে গতকালকের পুরো ঘটনা দেশবাসীকে জানাতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। একই সাথে গতকাল শান্ত পরিবেশকে অশান্ত করতে উস্কানি, মসজিদ অবমাননা, আল্লামা শাহ আহমদ শফিউল জোনায়েদ বাবুনগরীর কবরে ইট ফাটকে নিক্ষেপ, নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর সশস্ত্র হামলা, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে কথিত সুন্নি নামের বিদাতপন্থীদের যারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতিকে উত্তেজনা মুখর করেছে, তাদের দাবি জানাচ্ছি। হাটহাজারী মাদ্রাসার বায়তুল করিম জামে মসজিদের প্রতি অশ্লীল ইঙ্গিত উক্তিকারী ফটিকছড়ি আরিয়ান রায়হানের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি জানাই। একই সাথে সরকারকে গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ছাত্রদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। রবিউল আউয়ালকে কেন্দ্র করে প্রতি বছরের মতো গতকাল প্রশাসনিক যথাযথ উদ্যোগে গাফলতি এবং রাতের অন্ধকারে ছাত্রদের উপর হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর উদ্যোগ না নেওয়ার ঘটনাকে পূর্ণ তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একই সাথে আগামীতে রবিউল আউয়ালের কথিত জুলুস, ওরস সহ মাজারের কোনো গাড়ি যাতে মাদ্রাসা এরিয়াতে গান বাজনা ও স্লোগান দিতে না পারে এবং অন্য রাস্তা ব্যবহার করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি করেছে। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জাতির বিবেক সাংবাদিক ভাইদের সাথে মিলিত হয়েছি গতকাল সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে, যাতে জাতির সামনে সঠিক ঘটনাটি প্রকাশিত হয়। একই সাথে এই ঘটনায় দায়ীদেরকে যাতে কঠোর শাস্তির আওতায় আনা হয় সে দাবিও তুলে ধরছি। আল্লাহ হাফেজ, আসসালাম। আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমি, মহাপরিচালক আল জামিউল আহলিয়া দারুল উলুম ইসলাম হাটহাজারী চট্টগ্রাম।